বাসার ভাবি এসেছে। ভাবির সাথে আড্ডাটা জমানোর জন্য তো একটা রেসিপি করা দরকার। ভাবিকে ১০ মিনিট বসিয়ে রেখে আলুর এই পপকর্নটা বানিয়ে নিলাম। বিশ্বাস করেন আমাদের আড্ডার সাথে এই পপকর্নটা একবারেই জমে গেছে। তো যাই হোক ১ম এ এখানে ৩ টা আলু নিয়ে নিয়েছি। তারপর সুন্দর মতো এগুলো জামাকাপড়গুলো খুলে ফেললাম। তারপর আলুগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতে হবে। এখন একটা গ্রেটারের সাহায্যে সুন্দর মতো এগুলোকে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটির সাহায্যেও একবারে কুচি, কুচি করে কেটে নিতে পারেন। কিন্তু গ্রেটারের সাহায্যে করলে কাজটাও দ্রুত হবে আর একবারে কুচি, কুচি করে কেটে নিতে পারবেন। একবারে সহজভাবে সবগুলো কুচি, কুচি করা হয়ে যাবে। যাই হোক আলুগুলো সুন্দর মতো গ্রেট করা হয়ে গেলে এখন বারবার পানি দিয়ে ধুবেন আর ধুবেন। ধুইতে, ধুইতে এক সময় যেয়ে দেখবেন একবারে সাদা পানি বের হয়ে গেছে। তখন কি করবেন? তখন আলুগুলোকে একবারে কঠিন চাপা দিবেন। চেপে একবারে পানিগুলো ঝেড়ে নিতে হবে। যাতে আলুর মধ্যে কোনো রকম পানি না থাকে। তো যাই হোক সবগুলো আমি সুন্দর মতো একবারে চেপে নিয়েছি। চাপাচাপি হয়ে গেলে তারপর কি করবেন? তারপর এখানে অল্প একটু লবণ দিবেন। লবণ দিয়ে সুন্দর মতো মাখাচাকা করে নিবেন। স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দিয়ে এটা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। ১০ মিনিট পর দেখবেন আপনার আলুগুলো থেকে আবারও পানি বের হয়েছে। তখন আবারও এগুলোকে চাপাচাপি করবেন। বন্ধুগণ এই রেসিপিতে চাপাচাপি ছাড়া কোনো কাজ নাই। যাই হোক সবগুলো আলু থেকে একবারে পানি বের করে নিলাম। একবারে সুন্দর মতো বের করে নিতে হবে। বার করা হয়ে গেলে তারপরে এখানে কতগুলো রসুন গ্রেট করে নিয়েছি সেগুলোকে দিয়ে দিব। তারপর কতগুলো কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কতগুলো ধনিয়া পাতা কুচি। তারপর এখানে ২ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর মতো সবকিছু ভালো মতো মাখাজাকা করে নেবে। একবারে সুন্দর মতো মাখামাখি করে নিতে হবে। মাখতে যখন দেখবেন জিনিসটা একবারে আঠালো হয়ে যাচ্ছে, আপনি সুন্দর মতো বল বানালে বলটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার বুঝতে হবে মাখামাখি আপনার কমপ্লিট। যাই হোক সবগুলো বল আমি বানিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কিউট বল হয়ে যাচ্ছে। তারপর কি করবেন? তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা করে বল একবারে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে সিট করে একবারে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। একবারে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। বর্তমানে কিন্তু আলুর দাম খুবই কম। তো বাচ্চাদেরও এইভাবে কিন্তু পপকর্নটা বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর দেখতেও কিন্তু সুন্দর। বিকেলে চায়ের আড্ডার সাথে কিন্তু এই পপকর্নটা হলে একবারে জমে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন। আসলে জিনিসটা অনেক বেশি মজার, একবারে ইউনিক। তো যাই হোক সবগুলো লাল করে ভাজাভাজি হয়ে গেলে ছাদ করে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একবারে সসের সাথে পরিবেশন করবো। টমেটো সসের সাথে খেতে কি যে মজা। তো যাই হোক একবারে কুরকুরে মুসমুসে হয়েছে। তারপর জামাইয়ের কাছেও নিয়ে গেলাম। জামাই তুমিও খেয়ে বলো কেমন হয়েছে। জামাই একবারে টুস করে মুখের মধ্যে দিয়ে দিল। দিয়ে বলতেছে একবারে কসকস করতেছে, একবারে মুসমুসে হয়েছে। আমি বলতেছি আর একটু রাখতে পারলা না, এত বেশি মজা। তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।